হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। বাইরে চলছে রোমাল ঝড়, প্রত্যেকেই খুব সাবধানে থাকার চেষ্টা করো। এবং বাইরে বৃষ্টির সাথে সাথে আমাদের মুখরোচক খাবারেরও কিন্তু খুব প্রয়োজন। তাই জন্য আজকের রেসিপি কদম খাস্তা। এর জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস, যার মধ্যে রয়েছে সামান্য একটু চিকেন, বয়েল আলু, আর রয়েছে পেঁয়াজ আর রসুন। এখানে দেখো আলুটাকে খুব ভালো করে মা সিদ্ধ করে নিয়েছে। যে আলুগুলোকে এবার খোসা সমেত সিদ্ধ করা ছিল সেগুলোকে ছাড়িয়ে এইভাবে একটা থালার মধ্যে রাখলো। চিকেনটাকেও আমরা কিন্তু বয়েল করে নিয়েছি আলুর সাথেই। এবার এই চিকেনগুলোকে একটু হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু কিমা করেও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কড়াইতে দিলাম পরিমাণ মতন সাদা তেল। সম্পূর্ণ রান্নাটা আমরা সাদা তেলে করব, তাই দিলাম সাদা তেল। আলুটাকে একটু গ্রেট করে নিচ্ছি, যাতে এটা খুব ভালো মসৃণ থাকে এবং হাতের সাহায্যে যদি চিপে নিয়ে করা যায় হয়তো অনেক সময় দলা দলা থেকে যেতেও পারে, তাই জন্য গ্রেট করে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণের রসুন কুচি। রসুনটা যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি। এখানে আলুর পরিমাণ অনুযায়ী তোমরা পেঁয়াজ রসুন এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারো। দেখো পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার ধরলেই এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে খেও, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ভালো করে নাড়িয়ে মিডিয়াম আঁচে এবার এটা যখন হালকা আরেকটু রং ধরবে তখন দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ মতন টমেটো কেচাপ। তোমাদের কাছে যদি রেড চিলি সস থাকে সেটাও তোমরা ঝালের জন্য কিন্তু ইউজ করতে পারো। দেখো এখানে দিয়ে এটাকে আবারও ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে। এবার এখানে যে আমরা চিকেনটাকে এখানে ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলোকে কিন্তু এইভাবে ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আলু সিদ্ধ করার সময় যেহেতু নুন দেওয়াই ছিল সেহেতু তোমরা কিন্তু নুনটা একটু চেক করে দিও। দিলাম পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। এখানে গোলমরিচের কিন্তু গুঁড়োর গন্ধটা খুব ভালো লাগে খেতে। আর দিচ্ছি একটু সামান্য রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর সেই গ্রেট করে রাখা যে আলুটা ছিল বা স্ম্যাশ করা আলু যেটাই তোমরা বলো না কেন, সেই সিদ্ধ আলুটাকে কিন্তু এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দিলাম সামান্য একটু চাট মশলা, এটা কিন্তু একটু চটপটা হলে বেশ ভালো লাগে। দিলাম সামান্য একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। দেখো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এটাকে তুলে কিন্তু একটা থালার মধ্যে ঠান্ডা করার জন্য ছেড়ে দিতে হবে। ততক্ষণে যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। নিলাম এখানে প্রায় 250 গ্রাম মতন ময়দা, দিলাম পরিমাণ মতন সাদা তেল। তোমরা চাইলে কিন্তু আটা ময়দা দুটোকে পাইল করেও করতে পারো। এবার দেখো সামান্য নুন দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দিয়ে যখন হাত দিয়ে এইভাবে চিপে একটা এরকম ডোয়ের মতন তৈরি হবে তখন জানবে এটার ময়ান কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার সামান্য জল দিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে এটাকে নর্মাল রুটির মতন করে মেখে নিতে হবে। সেটা তোমাদের আর অতটা দেখালাম না। দেখো একটা ভালো সুন্দর ডো তৈরি করে নিলাম। এবার এটাকে মেখে এইভাবে একটু শক্ত করে মেখো, খুব বেশি নরম করে মাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার রুটির থেকে একটু বড় সাইজ করে লেচিটাকে কেটে নিয়ে ময়দা দিয়ে ভালো করে কিন্তু রুটির মতন করে আমাদের বেলে নিতে হবে। চেক করতে থাকো। ততক্ষণে তোমাদেরকে বলতে থাকি যে যেখানেই রুমালের এই ধরনের দুর্যোগ এসে পড়েছে তাদের কাছে কিন্তু অনুরোধ রইল কেউ তোমরা বাড়ির বাইরে বেরিও না, যদি খুব বেশি প্রয়োজন না পড়ে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। এবার দেখো এটাকে এবার রুমাল রুটি যেরকম আমরা বেলি সেম প্রসেসেই রুটির থেকেও তুলনামূলক একটু বড় আমাদের এটাকে বেলতে হবে। এখানে আমরা রুটিগুলোকে কিন্তু 4টে এখানে গোল্লা করেছি, তার মানে আমাদের এটা 2টো রুটি হবে। তার মানে একটা কিন্তু আমাদের করে রেখে দিতে হবে সাইডে, আর একটা রুটিকেও সেম প্রসেসে এইভাবে বানিয়ে আমাদের সাইডে রাখতে লাগবে। এবার দেখো থালার মধ্যে রেখে দিলাম। এবার আরেকটা রুটি যেটাকে আমরা বেলে রাখলাম তার উপরে সেই ঠান্ডা করে নেওয়া পুরটাকে সম্পূর্ণ এইভাবে স্প্রেড করে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে চিজও দিতে পারো, আমাদের কাছে চিজ ছিল না তাই জন্য আমরা এখানে অ্যাড করিনি। তোমরা চাইলে কিন্তু এখানে মরজেলার চিজ কিন্তু অ্যাড করতে পারো, খেতে ভীষণ মজাদার হয়। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও যেতে পারে, কিন্তু তখন ঝালের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে দিও তোমরা।
ওপর থেকে আরেকটা রুটি নিয়ে সাইডে কিন্তু খুব ভালো করে এইভাবে একটু চেপে চেপে হাতের সাহায্যে আলতো হাতে কিন্তু আরেকবার বেলনি দিয়ে একটু চেপে বেলে নিতে হবে। দেখো অনেকটা রুমাল রুটির মতন সাইজ হয়েছে, রুটির তুলনায় বেশ খানিকটা বড়। সাইডের যে এক্সট্রা পার্টগুলো আছে যেগুলো বড্ড এবড়ো খেবড়ো হয়ে রয়েছে সেটাকে একটা ছুরির সাহায্যে সাবধানে তোমরা কিন্তু এটাকে কেটে বাদ দিয়ে দিতে পারো, এগুলোকে পরে কোনো রকমভাবে ইউজ করতে পারো। দেখো সাইড দিয়ে এটাকে কেটে কেটে কিন্তু একটা বক্স মতন তৈরি করে নেব। চেক করতে থাকো। এবার সুন্দর করে সাইড দিয়ে কেটে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে মাঝখান থেকে সমান করে কিন্তু আমরা কিছুটা খণ্ড কেটে নেব। অনেকটা বলতে পারো নিমকি যেরকম কাটি বা ধোকা যেরকম পিস করা হয় ঠিক সেই রকম এটাকে আমরা একটা বরফির মতন শেপ দেব। বরফির মতন শেপ দেওয়ার পর একটা ছোট্ট ডিজাইন করব। তোমরা চাইলে তোমাদের মন মতন করতে পারো, কিন্তু একবার এইভাবে ট্রাই করো, দেখতেও ভালো লাগে এবং খেতে তো ভালো লাগেই অবশ্যই। দেখো ত্রিকোণ করে এইভাবে কেটে কেটে কিন্তু আমাদেরকে নিতে হবে। দেখো মা এখানে কেটে দেখাচ্ছে তোমাদেরকে কিভাবে এটাকে কাটতে হবে। এইভাবে শুধু বরফির আকারে প্রথমে কেটে নিলেই কিন্তু তারপরে দুটো পার্টকে জোড়া লাগিয়ে কিভাবে করা হয় খুব সহজ পদ্ধতিতে তোমাদের একবার দেখিয়ে দিই। যে কোনো জিনিসই খুব সহজ একটা রান্না যদি সুন্দর একটা ডিজাইন দেওয়া যেতে পারে তার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা হয়ে যায়। দেখো এটা অনেকটাই বরফির মতন রইল। এবার বরফির অপোজিট সাইড দুটোকে এইভাবে একটু চেপে আলতো হাতে এবার দেখো ত্রিভুজ আকার হলো, ঠিক পেটের কাছ থেকে ধরে এইভাবে টেনে দিলেই কিন্তু অনেকটা কিন্তু কামরাঙার মতন ডিজাইন হয়ে গেল, তাই নয় কি? ব্যাস এইভাবে সম্পূর্ণটা তৈরি করতে হবে তোমাদেরকে। দেখো পুরো কামরাঙার মতন, গায়ে বেশ উঁচু উঁচু মতন দেখতে। এইভাবে তোমাদের আরেকটা চলো দেখিয়ে দিই। দেখো সেমভাবে রইল, অপোজিট সাইড দুটোকে এইভাবে চিপে নিলেই কিন্তু একটা ত্রিভুজ আকার হলো। দেন অপোজিট সাইডের অংশটাকে আরেকবার এর অপোজিট সাইডে ফোল্ড করলেই কিন্তু অনেকখানি বলতে পারো কামরাঙার ডিজাইন হয়ে যাবে। তৈরি করে রাখা রইল সম্পূর্ণগুলোকে, অনেকখানি হয়েছে বলতে পারো। সাদা তেল এখানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, যে তেল খুব ভালো গরম হয়ে গিয়েছে। এবার এই নাস্তা যে রয়েছে এই নাস্তাগুলোকে কিন্তু আমাদেরকে এই তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। খুব বেশি হাই টেম্পারে কিন্তু এটাকে ভেজো না, তাহলে পরে গাটা পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে, ভেতরে কিন্তু কাঁচা ভাবটা থেকে যাবে। দেখো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে এবং এটা সুন্দর ভাজাও হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে এটা প্লেট করে দেখাই। প্লেটের মধ্যে সম্পূর্ণটা ভেজে তুলে নিলাম আর এটা খাওয়ার জন্য রাখলাম সামান্য একটু সস আর পেঁয়াজ। আর কি চাই, বাইরে বৃষ্টি আর টেবিলে এরকম কদম খাস্তা, ভালো লাগলো। চলো মা তোমাদের একবার একটা ভেঙে দেখা কতটা ক্রিপসি হয়েছে। দেখো কতটা মুচমুচে, এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। তোমরা চাইলে কিন্তু চিজ দিতে পারো, বেশ মজাদার লাগবে। ভালো লাগলো ভিডিওটা? এইভাবে কিন্তু তোমরা এটাকে কাঁচা অবস্থাতে রেখেও কিন্তু স্টোর করতে পারো 7 দিনের মতন, এর বেশি নয়। ধন্যবাদ, দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।